আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শারমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বৈশাখ স্পেশাল বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না, খুবই সহজ রেসিপিতে। যারা নতুন রাঁধুনি এবং রান্নায় পারদর্শী নয়, আশা করছি তারা খুবই উপকারী হবে আমার আজকের রেসিপি দেখে। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অনুরোধ রইল, প্লিজ ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো ইলিশ মাছ রান্নার জন্য এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি বড় সাইজের দুটো বেগুন, আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ, কুচো কুচো করে কেটে নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি। তো এবার আমি বাকি রান্নাটা করতে করতে কি লাগছে বলে দিব। তো এই যে এখানে আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, এতে করে লবণ হলুদ মাছের ভিতর ভালোভাবে ঢুকবে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, তাই হয়তোবা আপনাদের বিরক্তি লাগতে পারে। এই জন্য প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি মাছগুলো মেখে রেস্টে রেখে দিয়েছিলাম, পরে 10 মিনিট পরে চুলায় ফিরে এলাম। এই তো দেখুন, চুলায় প্যান বসিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তেল গরম করে রেখেছিলাম, পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো এই তো যখন মাছগুলো এক পাশে ব্রাউন কালার হয়ে আসছে, তখন আমি মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। এতে করে মাছগুলো অনেক সফট থাকবে ভিতরে, আর খেতেও অনেক ভালো লাগবে। আর সবসময় বলি, মাছ যখন রান্না করি তখন কিন্তু বেশি ড্রাই করে ভাজবেন না। এমনকি আপনারা চাইলে এই মাছটা মশলা কষিয়ে রান্না করতে পারেন। তবে আমার পরিবারে সবাই মাছ ভেজে খেতে বেশি পছন্দ করে, তাই আমি মাছ ভেজে সবসময় রান্নাটা করি। তো এই তো আমি মাছগুলো কথা বলতে বলতে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে ট্রান্সফার করে। এখন আমি ওই একই প্যানে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই বেগুনগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। এইভাবে কিন্তু বেগুন রান্না করে খেতে সত্যি বলছি অনেক মজার হয়। যারা কখনো খাননি, একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। সেই পুরনো কথা আবারও বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থেকে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করে দেখবেন। যদি কোনো ভিডিওর অংশ ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল। তো এই তো দেখুন, কথা বলতে বলতে বেগুনগুলো কোন টাইপের ভেজে নিতে হবে আমি দেখিয়ে দিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি বেগুনগুলো এখন ট্রান্সফার করে নিচ্ছি এবং এই একই প্যানে আমি আবারও তেল দিয়ে নিব আমার পরিমাণ মতো। অর্থাৎ এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা হচ্ছে রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তো এবার আমি স্ক্রিনে দেখানো সেই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা এখন একটু কম দিয়েছি এই কারণে, কারণ আমরা যখন মাছটা ভেজেছি এবং বেগুন ভেজে নিয়েছি, তো এগুলোতে তেল আছে, তাই আর বেশি তেল লাগবে না। তো এবার এখন আমি দিয়ে দিলাম শুধুমাত্র জিরা বাটা। আর অন্য কোনো
মশলা দিব না, যেমন আদা রসুন এসব বাটা কিন্তু আমি দিব না। শুধুমাত্র এই জিরা বাটাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে জিরাটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে জিরার কাঁচা গন্ধটা না থাকে, কারণ এই রান্নাটা যেহেতু অর্ধেক হয়েই গিয়েছে তো বেশি টাইম লাগবে না। তো সেই জন্য এখন আমি মশলাটা পুড়ে না যায় এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচের চেয়ে একটু বেশি দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কারণ লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ যেহেতু বেগুন ভেজেছি মাছ ভেজেছি এগুলোতে লবণ আছে, তাই দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো মশলায় যখন তেল ছেড়ে দিবে বুঝে নেবেন মশলা কষানো হয়ে গিয়েছে। তো আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবার এখানে আমি দিয়ে দিলাম কুসুম কুসুম গরম পানি। সবসময় আমি রান্নায় গরম পানি ব্যবহার করি, আর এই রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো যখন পানিটা বলক এসে গেল, ঝোল যে যতটুকু খাবেন ততটুকু সেই পরিমাণে পানি দিবেন। তারপরে এখন বলক আসার পরে সেই ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দিলাম। এতে করে বেগুনগুলো বেশি সিদ্ধ হবে না বা গলে যাবে না, খেতেও ভালো লাগবে। তারপরে আমি বেগুনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে এখন উপর থেকে মাছ দিয়ে দিয়েছি, কারণ রান্নাটা হতে বেশি একটা সময় লাগবে না। আর এখানে উপর দিয়ে 5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ঝালটা বেরিয়ে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো আবারও ফিরে এলাম, রান্না হয়ে গিয়েছে অলমোস্ট, রান্নাটা আমার ডান। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না। আর এই রান্নাটি করতে আমার 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে, আর মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই। শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে, পেজটি ফলো করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো যাই হোক, এরকম নতুন এবং সহজ রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।